दबिड़ी दिबिड़ी हाथ तो उठा दे बाला। কিছুতেই বিতর্ক পিছু ছাড়ছে না উর্বশী রুতেলার। ডাকু মহারাজ ছবিতে ৬৪ বছরের অভিনেতার সঙ্গে জুটি বাঁধায় তার দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। তারপরেই সাইফ আলী খানের উপর হামলার ঘটনাতেও তার মন্তব্যের সমালোচনা হয়েছে। এমনকি নিন্দকের দাবি উর্বশী দেখতে সুন্দরী হলেও তার বুদ্ধি নেই, যাকে এক কথায় বলা যায় বিউটি উইথ নো ব্রেন। এই মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেত্রীও। সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে উর্বশী বলেন, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমার দুই প্রিয় তারকা শাহরুখ খান ও সালমান খান, এদেরকেও লোকে কটাক্ষ করতে ছাড়ে না। তাহলেই বলুন কি করা যায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাইফের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে প্রথমে তিনি উদ্বেগ প্রকাশ করেন ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে চলে যান নিজের ছবি ডাকু মহারাজের সাফল্যে। উর্বশীর দাবি তার ছবি এতটাই সাফল্য পেয়েছে যে বাবা মা দামি দামি উপহার দিয়েছেন তাকে। তবে সাইফের ঘটনা দেখে সেই দামি উপহারগুলো ব্যবহার করতে ভয় পাচ্ছেন তিনি। এই মন্তব্যের জেরেই কটাক্ষ ধেয়ে আসতে থাকে তার দিকে। সেই প্রসঙ্গেই সম্প্রতি এক সাক্ষাৎকারে উর্বশী জানান, সাইফের উপর হামলা হয়েছিল মধ্যরাতে। তার পরের দিন সকাল হতে না হতেই তাকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হয়েছিল। তখনও গোটা বিষয়টি তিনি নাকি হজমই করে উঠতে পারেননি। তাছাড়া ডাকু মহারাজ ছবিতে উর্বশী ও নন্দমুরি বালাকৃষ্ণের দাবিড়ি দিবিড়ি নাচ নিয়েও নিন্দা হয়েছে। সেই নাচকে অশালীন বলেও দাবি করেছেন অনেকে। তবে এসবে কান দিতে নারাজ এই অভিনেত্রী। তিনি মনে করেন নরেন্দ্র মোদী বা শাহরুখকেও মানুষ ছাড়ে না, তাহলে তাকে কেন কেউ রেহাই দেবে?